আজকে বানিয়েছি পাকা আমের কেক, তাও আবার সুজি দিয়ে। কোনো রকম ডিম বা দই কিছুই আমি দিইনি, খুবই সহজভাবে দেখিয়েছি। এইভাবে বানালে কিন্তু আপনারা সহজেই বানাতে পারবেন। আমি যখন কেকের ভিডিওগুলো আপলোড করি তখন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কেকগুলো হতে অনেকটা সময় লাগে কেন। আমি যে সময়টা বলি তার থেকেও কেন অনেকটা বেশি সময় লাগে। তো কেন সময় লাগে বা যা সমস্যা রয়েছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো আজকের কেকটি দেখুন কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসেছে। তো খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এখানে দেখুন আমি সুজি নিয়েছি, ওই 1.5 কাপের মতোই নিয়েছি, অল্প একটু বাকি রেখেছি। তো কেন বাকি রেখেছি আমি সব কিছুই বলবো। তো এখানে দেখুন সুজিটাকে নিয়েছি, সাথে দিয়েছি চিনি। তো চিনিটা আমি নিয়েছি 1 কাপের মতো। মিষ্টিটা যেভাবে খেতে চাইবেন বা আমটা যেভাবে মিষ্টি হবে তো ওটা বুঝে শুনে কিন্তু চিনিটাকে নিতে হয়। তো এখানে আমি 1 কাপের মতোই নিয়েছি, সাথে দিয়েছি এলাচ। এলাচের বীজটাকে নেব আর খোসাটাকে ফেলে দিচ্ছি না, অন্য কোনো রেসিপিতে আমি ইউজ করে নেব। তো এখন আমি বীজটাকেই নিচ্ছি, নিয়ে না একদম কী বলবো পাউডারের মতো করে গুঁড়ো করে নেব। তো এইভাবে মোটামুটি গুঁড়ো করে নিয়েছি। তো চিনির সাথে গুঁড়ো করলে কিন্তু কী বলবো সুজিটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তো যে কারণে চিনি দিয়ে আমি গুঁড়ো করেছি। তো আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি এতে মেশাবো দুধ। তো এখন আমি আমের পাল্পটা দিচ্ছি না, একটু পরেই দেবো। তো আপনারা দেখতে পাবেন কখন কি আমি দিই। তো মোটামুটি 1 কাপের মতো দিচ্ছি। আর এই 1 কাপ দুধটাকে দিলে মনে হবে অনেকটা পাতলা হয়ে গিয়েছে। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই, যেহেতু সুজি এটা কিন্তু ঘন হয়ে যাবে, অনেকটাই ঘন হয়ে যায়। তো আপনারা দেখতে পাবেন। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওই যে বললাম অনেকটা পাতলা মনে হতেই পারে, তো এতে ভয় পাওয়ার কিছুই নেই। একদম কিন্তু গাঢ় গাঢ় হয়ে যায়, যেহেতু সুজি একদম দুধটাকে টেনে নেবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। সুজি দিয়ে যেহেতু কেকটা বানাচ্ছি একটু সময় লাগে, কারণ এটাকে রেস্টে রাখতে হয়। এতে করে কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরি হয় একদম পারফেক্টভাবে। তো যে কারণে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। তো আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। সময় হাতে থাকলে আধ ঘন্টাও রেখে দিতে পারেন, এতে করে ফলটা আরও ভালোভাবে পাবেন। তো আমি 15 মিনিট ধরে রেখে দিয়েছি। তো এই দিকে আমি কি করেছি, একটা আম নিয়েছি, ওই পাকা আম। এই সময় কিন্তু এই আমগুলো পাওয়া যায় মোটামুটি বাজারে। তো যেই আম পাবেন মোটামুটি আমটা যেন মিষ্টি হয় সেদিকে খেয়াল করবেন। আর কালারটা কিন্তু খুব ভালো, দেখতেই পাচ্ছেন। তো একটা আম আমি নিয়েছি, এর যে পাল্পটা আছে এটাই আমি নেব। তো এই আমটা বেশ বড় আছে, যদি ছোট হয় তাহলে দুটো নেবেন। তো এখানে আমি একটাই নিয়েছি, নিয়ে এর পাল্পটাকে নিয়ে নেব। তো দেখুন কেকের নানা রকম সমস্যা হয় কেকটা বানাতে গেলে। তো আজকে আমি এই ভিডিওতে বা আজকের রেসিপিতে সব কিছু বলে দেব। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই আম দিয়ে কেক বানাতে গেলে কিন্তু কেকটা সেভাবে ফুলতে চায় না, বিশেষ করে ডিমটা যদি না দেওয়া হয়। তো আজকে আমি ডিম বা কিছুই দেবো না, তাও কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে, কারণ এর ব্যাটারটি যেটা তৈরি করতে হয় ওটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হয়। তো ওখানেই মোটামুটি ভুলটা করে বসে সবাই। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে ব্যাটারটিকে বানাতে হয় বা কী পরিমাণ কী লাগবে সব কিছুই দেখতে পাবেন। তো আপনারাও বানাতে পারবেন। এখন কিন্তু আমটা বাজারে বেশ ভালোভাবেই পাওয়া যায়, এরপরে কিন্তু ফুরিয়ে যাবে। তো ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমের ফ্লেভারটা থাকে যে কারণে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পাল্পটাকে পুরোটাকেই বের করে নিয়েছি, বের করে নেওয়ার পর আমি একটা মিক্সার জারে দিচ্ছি, ওই মিক্সার জারের মধ্যেই দিচ্ছি যেটাতে আমি ওই সুজি চিনি কি বলবো পাউডারভাবে কাজটি করেছি। তো ওটাতেই আমি নিয়েছি, নিয়ে না একদম স্মুথভাবে বেটে নেব। তো এইভাবে অবশ্যই কাজটিকে করে নিতে হবে, এতে করে কিন্তু সুন্দরভাবে ছেঁকে নেওয়া যায়। তো যে কারণে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু দেখাচ্ছে, বা 1 কাপের বেশি তো হয়েই যাবে। তো দেখে বুঝতেই পারছেন। আর একটু ছেঁকে নিচ্ছি, কারণ আমের যে পাল্পের মধ্যে নানারকম কী বলবো চিবড়ে থাকে, অনেক আমের মধ্যে থাকে না, কিন্তু অনেক আমের মধ্যে থাকে। তো যে কারণে ছেঁকে নিতে হয়। তো মোটামুটি দেখে শুনে বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এইভাবে ছেঁকে নিলে কিন্তু সুন্দরভাবে পাল্পটাকে পাওয়া যায়। তো এইভাবে ছেঁকে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে। আর আমের কালারটা দেখুন কত সুন্দর। তো এই কালারের জন্যই কিন্তু কেকটা দেখতে দারুণ হয়েছিল। তো মোটামুটি বুঝে শুনে একটা সুন্দর কালার দেখে বা পাকা আম দেখে কেকটিকে বানাবেন। গন্ধ বলুন বা কালারটা সব কিছু কিন্তু ভালোভাবে আসে এই কেকের মধ্যে। তো এটাকে বের করে নিয়েছি, অনেকটাই হয়েছে, 1 কাপের একটু বেশিই হবে। তারপরে এদিকে মোটামুটি 15 মিনিট হয়েছে। তো 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা বেশ গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, একদম গাঢ় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে যেন হয় জিনিসটা। আর বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তখন ময়দা বা অন্য কিছু জিনিস মেশাতে হয়। তো আপনাদের আমি সব কিছু বলে দেবো। দেখুন এখানে আমি কি করেছি, আমের যে পাল্পটি বের করেছি আমি ওটা আমি পুরোটাকেই দিয়ে দেব। তো এইভাবে দেওয়ার কারণে হয়তো মনে হতেই পারে যে
এটা পাতলা হয়ে যাবে। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই, আপনারা চাইলে অল্প করেও দিতে পারেন। আজকে একটু বেশি করে দিচ্ছি, কারণ আমের ফ্লেভারটা যেন এই রেসিপির মধ্যে খুব ভালোভাবে থাকে, সেই জন্য আমি বেশি করেই দিয়েছি। তো দেওয়ার পর না আমি এতে কী করেছি, 2 চামচের মতো বা একটু বেশি ময়দা অ্যাড করেছি। এই ময়দাটাকে দিলে না কেকটা ভেঙে যাওয়ার ভয়টা থাকে না, যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি। এমনিতে বানালে কি হয়, এটা হয়ে যাওয়ার পর সহজেই ভেঙে যায়, একটু ফুরফুরে হয় কেকটা। তো যে কারণে একটু ময়দা দিয়েছি, এটা দিলে কিন্তু বেশ বেশ সুন্দরভাবে কেকটা তৈরি করে নেওয়া হয়, আর অন্যান্য কেকের মতোই দেখতে লাগে, তো যে কারণে দেওয়া। তো একটা কথা বোধহয় আমি বলতে ভুলে গেছি, যখন আমি দুধটা অ্যাড করেছিলাম তখন না অল্প করে একটু লবণ দিয়েছিলাম। ওই অল্প করে লবণটাকে দিলে কিন্তু খেতে ভালো লাগে, একদম অল্প করেই দিতে হয়। তো দিয়েছি, তারপর দেখুন সব কিছুকে দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ব্যাটারিকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একটু ঘন করেই বানিয়েছি। তারপর দিয়েছি তেল, ওই 3 থেকে 4 চামচের মতোই তেলটাকে দিয়েছি, আপনারা চাইলে বেশি কম করে দিতে পারেন। তো আমি অল্প করেই দিয়েছি, ওই 3 থেকে 4 চামচের মতো। আর ব্যাটারটি দেখুন কতটা ঘন রয়েছে, যেহেতু সুজির ব্যাটার। আম না দিলেও সুজি দিয়ে যদি কোনো সময় কেক বানান, তাহলে কিন্তু একটু ঘন করেই বানাতে হবে, কারণ ব্যাটারটিকে ঘন রেখে বানালে সুজির কেকটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়, নাহলে কিন্তু অতটাও ফুলে না। তো যে কারণে বলছিলাম একটু ঘন করেই কিন্তু অবশ্যই বানাতে হবে। তো তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর এদিকে কী করেছি, যেই পাত্রতে করে আমি কেকটাকে বানাবো ওটাতে একটু তেলটাকে লাগিয়ে দিয়েছি। তারপর একটা পেপার কেটে এভাবে সেট করে দিয়েছি, খুব সহজেই সেট করে নেওয়া যায়। তো এইভাবে কাজটি করে নেওয়ার পর আমি ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব ওই বেকিং পাউডার। তো এখানে আমি 1 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। তারপর দিচ্ছি বেকিং সোডা। তো ওই চামচেরই মাপ করে 4 ভাগের 1 ভাগ দিয়েছি, আমি একদম অল্প করে দিয়েছি বেকিং সোডা। আর তারপর দিয়েছি ভিনিগার, তো এটা অবশ্যই দিতে হবে। আর ভিনিগারটা না থাকলে অবশ্যই 1 চামচ লেবুর রস দিতে হয়। তো মোটামুটি অবশ্যই কোনো রকম একটা টক জাতীয় জিনিস অবশ্যই দেবেন, এতে করে কিন্তু কেকটা ফুলে ভালোভাবে। তো অবশ্যই এইভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা কিন্তু একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করে নিতে হবে, আর একটু সময় নিয়ে করতে হবে হালকা হাতে। এতে করে কিন্তু এই ব্যাটারটি ফুলে যাবে, আপনারা দেখতে পাবেন একটা সময় অনেকটাই ফুলে যাবে, আর কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। যেহেতু বেকিং সোডা পাউডার আমি এগুলো দিয়েছি, এইগুলো যদি না ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না। তো একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি কোনো রকম যেন গোটা না থেকে যায় ওই বেকিং সোডা বা পাউডার। তো একটু সময় নিয়ে মেশাবেন হালকা হাতে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু সব কিছু মিশে যায়। তাছাড়া ওই যে ভিনেগারটা আমি দিয়েছিলাম ওই বেকিং সোডা আর পাউডারের উপরেই দিয়েছি, যে কারণে ভালোভাবে মিশে গিয়েছে। তো মিশিয়ে নেওয়ার পর আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো একটু গাঢ় করেই কিন্তু বানিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু অবশ্যই ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে। তো মোটামুটি পুরোটাই আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে অবশ্যই নিয়ে নিতে হবে। যেই পাত্রের মধ্যে এই ব্যাটারটিকে আমি দিয়েছি দেখুন অনেকটাই নিচে কিন্তু আছে, একটু নিচে যেন থাকে, কারণ কেকটা ফুলে উঠবে সেদিকে একটু খেয়াল করতে হবে। তো এইভাবে পুরোটাকে দিয়েছি। মোটামুটি দেওয়ার পর আমি কি করব, একটু ঠুকিয়ে দেবো। এইভাবে ঠুকিয়ে দিলে কিন্তু ভেতরে যে বাতাসটা আছে ওটা কিন্তু বেরিয়ে আসবে। তাছাড়া আমি চামচটাকে নিয়ে না এইভাবে কাজটি করে দিচ্ছি, এতে করে কিন্তু কোনো রকম ফাঁকগুলো আর থাকবে না। সেভাবে কি হয়, কেকগুলো হওয়ার পর না বড় বড় ফাঁকাগুলো থেকে যায় কেকের মধ্যে, তো এগুলো একদমই থাকবে না। যেহেতু সুজির কেক, ওই ফাঁকাগুলো থেকে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো যে কারণে এভাবে আমি কাজটি করে দিয়েছি। তারপর আগে থেকে একটা প্রেসার কুকার বসিয়ে রেখেছিলাম, তো ওটা আমি গরম করে নিয়েছি। তারপর এখানে দেখুন আমি ওই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি, একটু সাবধানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর আমি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি ওই কুকারের রাবার বলুন বাঁশরিটা আমি খুলে দিয়েছি। এভাবে খুলে কিন্তু কেকটাকে বানাতে হয়। তো এইভাবে আমি রান্না করে নেব 40 থেকে 45 মিনিট, একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে। তো মোটামুটি কোনো সময় লো করছি না, বা কোনো সময় মিডিয়ামও করছি না, কোনো সময় হাইও করছি না। তো একদম 45 মিনিট পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে, কোনো রকম কিন্তু ডিম আমি দিইনি। তো এখানে আমি সময়টা বলে দিচ্ছি, 40 থেকে 45 মিনিট সময়টা লেগেছে। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন অনেক ভিডিওতে, যে কেকটা হতে কেন অনেকটাই সময় লেগে যায়, কাছাকাছি 1 ঘন্টাও কেন সময়টা লেগে যায়। তো আপনি বলেন যে 40 থেকে 45 মিনিট সময়টা লাগে, কিন্তু তার থেকেও কেন বেশি সময়টা লেগে গেল। সেক্ষেত্রে বলি, হয়তো আপনারা ব্যাটারটিকে অনেকটাই বানিয়ে ফেলেন পরিমাণে, যে জন্য সময়টা বেশি লাগে, বা কেকটাকে বানানোর সময় আপনারা বারবার হয়তো খুলে দেখেন, যেই কড়াইতে বা যেই প্রেসার কুকারের মধ্যে আপনি বানাচ্ছেন বারবার হয়তো খুলে দেখছেন। তো এইভাবে বারবার খুলে দেখলেও কিন্তু কেকটা হতে সময় লাগে। তাছাড়া ওই ব্যাটারটিকে হয়তো পাতলা করে বানিয়ে ফেলেন। তো এই কটা ভুল হলেই কিন্তু কেকটা হতে সময় লাগে। তো মোটামুটি কেকটাকে বসিয়ে দেওয়ার পর কোনো রকমভাবে কিন্তু খোলা যাবে না, মোটামুটি 40 থেকে 45 মিনিট পরেই কিন্তু খুলবেন, তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে যাবে, বা যা হওয়ার হবে মোটামুটি ওই 45 মিনিট পরেই খুলবেন বা 40 মিনিট পরেই খুলবেন।
তো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবেন, তাহলে কিন্তু কেকটা হতে বেশি সময় লাগবে না। একদম লো করে দিলে কিন্তু তখন সময়টা বেশি লেগে যায়, তারপর ব্যাটারটি যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সময়টা একটু বেশি লাগে। তো আশা করি সব কিছু আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন।